আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের লেকচারটাতে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এটা শুরু করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারটা শুরু করার সময় আমাদের যে বিষয়টা ফার্স্টে জানতে হবে যে নাম্বার সিস্টেমটা কি বা সংখ্যা পদ্ধতিটা কি। সংখ্যা পদ্ধতিটা সংখ্যা পদ্ধতিটা হচ্ছে বিশেষ কিছু চিহ্ন বা অঙ্ক বিন্যস্ত করে যে পদ্ধতিতে গণনা করা হয় সেটাই সংখ্যা পদ্ধতি। তাহলে সংজ্ঞাটা এমন হবে: বিশেষ কিছু চিহ্ন বা অঙ্ক বিন্যস্ত করে যে পদ্ধতিতে গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। তো এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কয় টাইপের, সেটা হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক, আরেকটা হচ্ছে পজিশনাল বা স্থানিক। এবার এই অস্থানিক বা নন পজিশনালটা কি? এই পদ্ধতিতে প্রতিটি চিহ্ন বা অঙ্কের কোনো স্থানিক মান নাই, 1 2 3 4 এমন কোনো মান নাই। এটি পূর্বে ব্যবহার করা হতো, বর্তমানে এটির প্রচলন নেই বললেই চলে। যেমন রোমান সংখ্যা, মেয়ান বা ট্যালি বা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, ওই সময় ওগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল, যেগুলোর এক্স্যাক্টলি কোনো মান নাই। দেখা গেল যে একটা ব্যাঙের মতো ছবি থাকে, সেটার মান দেখা যায় 1 লাখ, তারপর একটা আঙ্গুলের মতো সাইন, সেটার মান 10,000। তো এভাবে অ্যাকচুয়ালি ওগুলো কাজ করে, স্পেসিফিক কোনো স্থানীয় মান নাই। আর পজিশনাল নাম্বার সিস্টেমটা হচ্ছে বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান, বেস, অবস্থান ও র্যাডিক্স পয়েন্টের উপর ভিত্তি করে নির্মিত হয় তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে প্রতিটি চিহ্নের একটা নির্দিষ্ট মান রয়েছে, যা নির্ভর করে অঙ্কটি কোন পদ্ধতিতে লেখা হয়েছে তার উপর। এই ধরনের সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের। তো আমরা বেসিক্যালি পজিশনাল নাম্বার সিস্টেম নিয়েই পড়বো। এটা কয় ধরনের? 4 ধরনের। 4টা ধরন কি কি? ফার্স্টে হচ্ছে বাইনারি, যেটার বেস হচ্ছে 2। বেস 2 বলতে 0 আর 1, এই 0 আর 1 এই দুইটা দিয়েই, দুইটা যে অঙ্কগুলো আছে এই দুইটা অঙ্ক 0 আর 1, এটা দিয়েই মূলত এই বাইনারি নাম্বার সিস্টেমের প্রতিটা সংখ্যা প্রকাশ করা হয়। তাই এটার বেস হচ্ছে 2। দ্বিতীয়টা হচ্ছে অক্টাল। অক্টালের বেস হচ্ছে 8। আর এই অক্টালের মধ্যে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 যদি আমরা গণনা করি, 0 1 2 3 4 5 6 7, টোটাল 8টা নাম্বার হয়। এই 8টা নাম্বার দিয়ে এই অক্টালের সব ধরনের নাম্বার প্রকাশ করা হয়, কিন্তু 7-এর বেশি কখনো হয় না। এই তাহলে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত নাম্বার দিয়ে প্রকাশ করা হয় অক্টাল নাম্বারগুলো। 3 নম্বরে রয়েছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। এখানে নাম্বার হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত নর্মাল নাম্বার থাকে, বাট 10কে লেখা হয় এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 ই, আর 15 হচ্ছে এফ। এই এ পর্যন্ত মূলত হেক্সাডেসিমাল নাম্বারটা থাকে। এফ এর উপরে কখনো যায় না। 0 থেকে এফ পর্যন্তই হেক্সাডেসিমাল থাকে, বা হেক্সাডেসিমালের যতগুলো নাম্বার আছে তার 0 থেকে এফ এর মধ্যেই প্রকাশ করা হয় এই নাম্বারগুলো দিয়ে। এবার 4 নাম্বার যে অংশটা আছে সেটা হচ্ছে গিয়ে ডেসিমাল। ডেসিমালের বেজ হচ্ছে 10। আর এর ভিতরে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সবগুলো সংখ্যা দিয়ে মূলত ইউজ করে ডেসিমাল নাম্বার নাম্বার প্রকাশ করা হয় আর কি।
এই অংশটা গেল। এবার আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে গিয়ে বিট। বিট জিনিসটা কি? কম্পিউটারে ব্যবহার্য ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশটাই হচ্ছে বিট, বা একদম মিনিমাম যে ইউনিটটা কম্পিউটারের, মিনিমাম ইউনিট অফ কম্পিউটার। যেমন 0 আর 1 বাইনারিতে ইউজ করা হয়, এই 0 1 আর 0 আর 1 এই এক একটা হচ্ছে এক একটা বিট। আর এই বিটের ফুল ফর্মটা কি? বিটের ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট। এবার আরেকটা জিনিস জানবো, এটা হচ্ছে নিবল। নিবল জিনিসটা কি? 1 বাইটের অর্ধেক, হাফ অফ 1 বাইট অর 4 বিট। 4টা বিটকে একসাথে নিবেল বলা হয়। আর 1 বাইট মিলে হচ্ছে 1 বাইট ইকুয়াল 8 বিট। 8টা বিট মিলে একটা বাইট হয়। তাহলে 1 বাইটের অর্ধেক অথবা 4টা বিটকে একত্রে বলা হয় নিবল। এবার আমরা দেখব বাইট জিনিসটা কি। বাইটটা বেসিকলি ইউজ হয় কোডিং এর ক্ষেত্রে। কম্পিউটারে যে আমরা বিভিন্ন রকম কোড লিখি, সেক্ষেত্রে এটা ইউজ হয়। আর সাধারণত 8টা বিট মিলে, যেটা আমি যে একটু আগে লিখলাম, 8টা বিট মিলে একটা বাইট হয়। এছাড়া আর কিছু আমাদের আপাতত জানতে হবে না। আর একটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড জিনিসটা কি? কম্পিউটারে স্বাভাবিক ডেটার সাইজটাই হচ্ছে ওয়ার্ড। তার মানে ওয়ার্ড এখানে বলা হচ্ছে সাইজ অফ ডেটা। অনেক সময় দেখা যায় যে 2টা বাইট মিলে একটা ওয়ার্ড হতে পারে, বা 3টা বাইট মিলে একটা ওয়ার্ড হতে পারে। জাস্ট এটা সাইজটাকেই বলা হচ্ছে ওয়ার্ড। এবার আমরা বাইনারি নাম্বার সিস্টেমটা নিয়ে একটু জানবো। বাই বাইনারি যে ফার্স্টে যে বাই লেখা, বাই মানে হচ্ছে দুই। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য মাত্র 2টা অঙ্ক থাকে বা 2টা প্রতীক থাকে, সেই পদ্ধতিটাকেই বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্ক, যে 2টা অঙ্ক ইউজ করা হয় সেটা কি? একটু আগে বলেছিলাম 0 আর 1। সব ধরনেরই নাম্বার 0 আর 1 দিয়ে প্রকাশ করা হয়। তো এটার একটা এক্সাম্পল কি হতে পারে? যেমন 11 0 1 1, এটা একটা নাম্বার। তারপর দেখা যেতে পারে আমরা যদি বাইনারিতে 8 লিখতে চাই বা 7 লিখতে চাই, যেমন যদি আমরা 8 লিখি, সেটা হয়ে যাবে 1 0 0 0। তার মানে যেটা আমাদের ডেসিমালে বা আমাদের যে নর্মাল সংখ্যা পদ্ধতিতে 8, সেটা বাইনারিতে লিখতে গেলে হয়ে যাচ্ছে 1000 বা 1 0 0 0। তো এরকম এক একটা নাম্বার, যে নাম্বারই হোক না কেন, সবগুলোকে 1 আর 0 দিয়ে বোঝানো হয় বাইনারি ক্ষেত্রে। এবার আমরা অক্টালের দিকে চলে যাচ্ছি। অক্টালের ব্যাপারটা কি? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, সেটাকেই বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। আমি একটু আগে বলেছিলাম যে অক্টালের ক্ষেত্রে কি থাকে, 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো বা ডিজিটগুলো ইউজ করা হয়। দেখা যেতে পারে এটার এক্সাম্পল হতে পারে 2 4 6, তারপর 7 0 5 1। সবকিছুই হবে, খালি কি হবে না, 7-এর উপরে যাবে না। 7-এর উপরে যে নাম্বারগুলো আছে সেটার উপরে যাবে না। জাস্ট 0 থেকে 7 পর্যন্তই থাকবে। তারপরে আমরা চলে যাচ্ছি ডেসিমাল।
ডেসিমালের কি বলেছিলাম, ডেসিমালের বেজ হচ্ছে 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। আর সংখ্যাটা এরকম হবে যে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। মানুষ সাধারণত গণনার কাজে ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকে। প্রচলিত রয়েছে মানুষের ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করার কারণ হলো মানুষের দুই হাতে মোট আঙ্গুলের সংখ্যা 10, যার কারণে মানুষ 10 ডেসিমাল সংখ্যাটাই রেগুলার লাইফে ইউজ করে। এটা একটা প্রচলিত কথা। জানা না জানা না জানলেও সমস্যা নাই। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কি থাকবে, 0 থেকে 9 পর্যন্ত। তো এটার এক্সাম্পল গুলা আমরা নর্মালি যা ইউজ করি তাই, 100, 200, 300, 400, 500, জাস্ট সবকিছুই। কারণ 0 থেকে 9 পর্যন্ত সবই ইউজ হচ্ছে আমাদের রেগুলার লাইফে। এবার 4 নাম্বার অংশটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, অর্থাৎ 0 থেকে 15 বা এফ এফ পর্যন্ত। এটার সংজ্ঞাটা এরকম হবে যে যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এই হেক্সাডেসিমাল শব্দটির দুটি অংশ আছে। একটা হচ্ছে হেক্সা, হেক্সা বলতে বোঝাচ্ছে 6, আর অপর দিকে আছে ডেসিমাল, ডেসিমাল মানে কি 10। এই যে ফার্স্টে হচ্ছে হেক্সা, এরপরে প্লাস আরেকটা অংশ হচ্ছে ডেসিমাল, এই দুটো মিলে কিন্তু হেক্সাডেসিমাল হচ্ছে। হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমাল মানে হচ্ছে 10। দুটো মিলেই বেসিকলি আসতেছে 16। মানে নামকরণটা কিভাবে করা হয়েছে সেটাই জাস্ট বলা হলো। এই তো আপাতত আমাদের এইটুক জিনিস আশা করি আমরা সবাই মোটামুটি ব্রেনের মধ্যে একটা আইডিয়া হয়ে গেছে যে আসলে বাইনারিটা কি, অক্টালটা কি, ডেসিমালটা কি, আর হেক্সাডেসিমালটা কি। তো এখন আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে নাম্বার কনভার্সন, যে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে কিভাবে আমরা কনভার্ট করতে পারি। ফার্স্টেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি, কিভাবে আমরা ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারি। তো আমরা একটা ইন জেনারেল নাম্বার নিই, সেটা হচ্ছে 123.45। ওকে, 0.45। এই নাম্বারটা হচ্ছে ডেসিমালে আছে। তো এই ডেসিমাল থেকে আমরা কি করব, ডেসিমাল থেকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। তো সেটা কিভাবে করব, ফার্স্টে এই যে যে পূর্ণ সংখ্যাটা থাকবে অর্থাৎ দশমিকের আগের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা যে নাম্বারে কনভার্ট করতেছি সেটার বেস দিয়ে ভাগ করব। আমরা কোন নাম্বারে কনভার্ট করতেছি, বাইনারিতে, আর বাইনারি বেস হচ্ছে 2। তার মানে আমরা এই 123 বা 123কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে যে 123কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 61.5। কিন্তু এখানে আমরা খালি পূর্ণ সংখ্যাটাই নিব, অর্থাৎ 65টা নিব। ওকে, তো আমরা যদি এখন এখানে 61টা নিব, তো যদি আমরা 61টা নিই, ভাগশেষ থাকতেছে 1। সেটা কিভাবে, দেখো, 61 × 2, 122 হয়। তো 123 থেকে যদি ওই 122টা মাইনাস করি, আমাদের ভাগশেষ 1। এইভাবে আমাদেরকে পাশে ভাগশেষ গুলোকে মেনলি লিখতে হবে। সেম ভাবে এখন আমরা 61কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, 61 ÷ 2, 30.5। 30, এখানেও আবার 30 দুগুণা কত, 60। ভাগশেষ রয়ে যাচ্ছে 1। সেম ভাবে আবার 2 দিয়ে ডিভাইড করি, 15। এখন 15 দুগুণা 30, এখানে কোনো ভাগশেষ নাই, তাহলে 0 দিয়ে দিলাম। এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করলে 7। সেম, 7 দুগুণা 14, এখানে ছিল 15, ভাগশেষ 1 রয়ে গেল। আবার 2 দিয়ে যদি ডিভাইড করি 7কে, 3.5 অর্থাৎ 3। 3 দুগুণা 6, উপরে ছিল 7, আবার 1। আবার 2 দিয়ে ডিভাইড করি 3কে,
1.5, অর্থাৎ ওয়ানটা লিখবো, 2 একে 2, এখানেও একটা ভাগশেষ রয়ে গেল 1। এবার আবার 1কে 2 দিয়ে যদি ভাগ করি, 1/2। এবার আসছে 0.5 অর্থাৎ 0। তাহলে আমরা এই অংশটাতে লিখে দিব 0। 2 × 0 হচ্ছে 0, আর উপরে ছিল 1, তাহলে এখানে আমাদের ভাগশেষ কত? এখানেও আমাদের ভাগশেষ হচ্ছে 1। তাহলে লাস্টের অংশ আমরা লিখে দিব ভাগশেষ 1। ওকে, এইটুক গেল। এবার এই যে দশমিকের পরের যে অংশটা, এটাকে কি করব? দশমিকের পরে কি আছে দেখো, 0.45, রাইট? তো এটাকে আমরা এক্ষেত্রে সেম উল্টা কাজটা করব, যেটা হচ্ছে প্রকৃত যে সংখ্যা ছিল, অর্থাৎ দশমিকের আগের যে সংখ্যাটা, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, আর দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা 2 দিয়ে জাস্ট গুণ করব। 2 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে 0.45 ইন্টু 2, আমরা পাচ্ছি 0.9। তো হচ্ছে পয়েন্টের নিচে পয়েন্ট, এখানে লিখলাম 9, আর এই জায়গায় থাকবে 0। ওকে, এবার এটাকে আবার মাল্টিপ্লাই করব 2 দিয়ে। 0.9কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা পাচ্ছি 1.8। এখানে লিখবো 1.8। এবার দশমিকের পরের যে অংশটা, অর্থাৎ কি আছে এখানে, শুধু 0.8, রাইট? তো এই 0.8টাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, জাস্ট দশমিকের পরের অংশটা, এই আগের অংশের সাথে কোনো স্বাদ নেই। তাহলে আমি 0.8কে আবার গুণ করলাম 2 দিয়ে, তাহলে আমি পাচ্ছি কত? 1.6। এখানে আবার 1.6 লিখে দিলাম, দিয়ে আবার গুণ করব 2 দিয়ে, জাস্ট দশমিকের পরে। দশমিকের পরে আছে হচ্ছে 0.6, তাহলে 0.6 লিখলাম ইন্টু 2, এখানে আবার পাচ্ছি 1.2। এটাকে আবার কি করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 0.2কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা আসলো 0.4। এবার এটাকেও যদি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 0.4 ইন্টু 2, আবার 0.8। তো আলটিমেটলি এই জিনিসটা কি লং টার্ম চলতেই থাকবে, কোনো শেষ নাই। শেষ হওয়ার হলে এতক্ষণে হয়ে যেত। তার মানে এই জিনিসটা চলতেই থাকবে। তো আপাতত এইটুকু জিনিস তো আমরা বুঝতে পারলাম, যে দশমিকের আগের যে অংশটা থাকবে সেটাকে বেস দিয়ে ভাগ করব, যে নাম্বারে কনভার্ট করতেছি, ডেসিমাল টু এনি নাম্বার কনভার্সনের ক্ষেত্রে। আর দশমিকের পরে যে পার্টটা থাকবে সেটাকে হচ্ছে ওই বেস দিয়ে গুণ করব। এইটুকু গেল। এবার এখানে আমরা নাম্বারটা অ্যাকচুয়ালি সাজাবো কিভাবে বা লিখবো কিভাবে অ্যান্সারটা, এই ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে অংশ লিখবো, আর এই জায়গায় উল্টা, উপর থেকে নিচের অংশটা লিখবো। সেটা কিভাবে? যেমন এখানে আমাদের কোশ্চেন ছিল 123.45 ডেসিমাল, এটার বাইনারিতে অ্যান্সারটা হবে, ফার্স্টে কি বললাম, এই যে দশমিকের আগে যে অংশটা ছিল তাকে লিখবো হচ্ছে নিচ থেকে উপরে। নিচে কি? 1 1 1 1 0 1 1। তাহলে হচ্ছে ফার্স্টে 4টা 1, 0, 2টা 1, নিচ থেকে উপর পর্যন্ত লিখলাম। ওকে, নিচের অংশটাকে বলা হয় হচ্ছে, ক্ষেত্রে হচ্ছে এমএসবি, আর এটা হচ্ছে এলএসবি। এটা না জানলে হবে, জাস্ট এই সিস্টেমটা মনে রাখলেই হবে, যে আমরা যখন এই প্রশ্নটা করব নিচ থেকে উপরে নাম্বারগুলো লিখবো। এমএসবি বলতে বোঝায় হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি বলতে বোঝায় লিস্ট সিগনিফিকেন্ট বিট। মানে হচ্ছে আমি এই যে উপর থেকে যে সাজাবো বা শুরুর থেকে যে লিখবো, এখান থেকে স্টার্টটা করবো, যেখানে এমএসবি থাকবে এমএসবি থেকে আমি স্টার্ট করব। এই যেহেতু এখান থেকে স্টার্ট করতেছি, অর্থাৎ নিচের অংশটা থেকে স্টার্ট করতেছি, তাই নিচের অংশটা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর একদম শেষে যেহেতু এই অংশটা আছে, তাই হচ্ছে এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আবার এই পাশে আসলে ঠিক উল্টা হয়ে যাচ্ছে। এখানে আমি শুরু করতেছি কোত্থেকে? এখান থেকে, তাহলে এই অংশটাই হবে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর আস্তে আস্তে যখন সবার লাস্টে আমি যাকে লিখবো, সে হবে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, যাই হোক, তো আমরা ফার্স্টের অংশটা লিখে ফেললাম, এবার দশমিক দিলাম। এরপরে কি আছে? এই যে এই জায়গাতে আমি একটা এরকম করব, দশমিকের আগে যা যা আছে খালিগুলো লিখবো। উপর থেকে যেহেতু আমরা আসতেছি, তাহলে ফার্স্ট হচ্ছে 0, 1 1 1, আবার 0, এরপরে অনেক আগাতে থাকবে, তাই আমরা জাস্ট ডট ডট দিয়ে দিব। এই হয়ে গেল আমাদের বাইনারি নাম্বারে কনভার্ট করা। আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে এই পার্টটা। আমরা আরেকটা অঙ্ক করি।
করলে আরেকটু বুঝতে পারবো। এবার আমরা আরেকটা ম্যাথ দেখবো। ডেসিমালে আছে হচ্ছে 56, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো তো ফার্স্টে আমাদের কাজ হবে, বাইনারির বেস যেহেতু 2, তাহলে আমরা এই নাম্বারটাকে কি করব, 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাচ্ছি? 28। এখানে কোনো রিমাইন্ডার থাকতেছে না, তাহলে এটা 0। আবার 2 দিয়ে ডিভাইড করলে 14, এখানেও রিমাইন্ডার নাই। আবার 2 দিয়ে ডিভাইড করলে 7, এখানেও রিমাইন্ডার নাই। 7 কে 2 দিয়ে ডিভাইড করলে 3.5। আচ্ছা, এখানে দিব আমরা যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা, তাহলে 3 দিলাম, 3 দুগুণা 6, 7। উপরে ছিল 7, তাহলে আমাদের রিমাইন্ডার হচ্ছে এখানে 1। আবার এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, 3 কে, পাচ্ছি 1.5, তাহলে এখানে লিখবো 1। 2 একে 2, 3 থেকে যেহেতু 1 কম, তাহলে আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার হচ্ছে 1। আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা হচ্ছে 0.5, অর্থাৎ আমরা এখানে লিখবো 0। 2 × 0 হচ্ছে 0, তাহলে এখানে রিমাইন্ডার থাকতেছে 1। এবার এখানে যেহেতু কোনো দশমিকের পরের অংশ নাই, জাস্ট মেইন মানে পূর্ণ সংখ্যাই আছে, কোনো দশমিক সংখ্যা না, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এই যে আগের ম্যাথে যেরকম দেখাইছিলাম, এই নিচের থেকে উপর পর্যন্ত যাবে। তো এই পার্টটা তো সেম, নিচ থেকে উপর পর্যন্ত যাবে। তো এই অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে নাম্বারটা বাইনারিতে কত হবে? নিচ থেকে উপরে গেলে 111, দেন 000। এই হচ্ছে আমাদের নাম্বার কনভার্সনটা। আমরা যদি একটু চেক করি, এই যে গুগলে আমরা চেক করতেছি, 56কে আমরা যদি কনভার্ট করি, আমাদের আসছে 111 and 000। তাহলে আমাদের এই অ্যান্সারটা হয়েছে। আশা করি বাইনারি থেকে, আশা করি ডেসিমাল থেকে কিভাবে আমরা বাইনারিতে নিতে পারবো সেই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আমরা সেম জিনিসটা আবার ট্রাই করব। এতক্ষণ যেহেতু আমরা বাইনারিতে কনভার্ট করতেছিলাম, এবার আমরা কনভার্ট করবো হচ্ছে অক্টালে। তাহলে এবার হচ্ছে ডেসিমাল টু অক্টাল। একটা ডেসিমাল নাম্বার আমরা নিই। দেখা গেলো আমরা হচ্ছে 98 নিলাম। 98 হচ্ছে ডেসিমালে, এটা থেকে আমরা কনভার্ট করবো হচ্ছে অক্টালে। তো এখানে কি করব, প্রসেসটা সেম আগের মতো। অক্টালের বেস এখানে আগে যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করছিলাম, 2 দিয়ে কেন ভাগ করছিলাম? কারণ আমরা বাইনারিতে কনভার্ট করতেছিলাম, আর বাইনারির বেস হচ্ছে 2। তো এবার আমরা কনভার্ট করতেছি অক্টালে। তো অক্টালের বেস হচ্ছে কত? অক্টালের বেস হচ্ছে 8। তাহলে 98কে আমরা ডিভাইড করবো 8 দিয়ে। 98কে 8 দিয়ে ডিভাইড করলে কত আসে এটা আমরা দেখতেছি। আমি ক্যালকুলেটর ইউজ করতেছি কি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তো এখানে আমরা 98 নিলাম, 98 ডিভাইডেড বাই 8 থাকতেছে 12.25। আমরা 12 নিব, নিলাম 12। এবার 8 12 কত? 8 12 হচ্ছে 96। তাহলে আমাদের ভাগশেষ কত থাকতেছে? 2। আবার এটাকে 8 দিয়ে ডিভাইড করি, থাকতেছে 1.5, তাহলে 1 নিলাম। 8 একে 8, ভাগশেষ থাকতেছে 4। আবার 8 দিয়ে ডিভাইড করি 1 কে, এবার আসছে 0। এখানে ভাগশেষ থাকতেছে 1। নাম্বারটা কিভাবে হবে? নিচ থেকে উপরে। তাহলে আমাদের 98কে যদি আমরা অক্টালে কনভার্ট করি, তাহলে আমাদের নাম্বারটা হবে 142।
আর আমরা আরেকটা নাম্বার নিচ্ছি, এটা হচ্ছে এবার দশমিকের অংশটা আবার ট্রাই করি। 0.23, এটাকে আমরা হচ্ছে অক্টালে কনভার্ট করব। তো ফার্স্ট নাম্বার হচ্ছে 0.23, দশমিক থাকলে কি করবো বলছি, বেস দিয়ে মাল্টিপ্লাই। তো 0.23 কে যদি আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো 1.84, তাহলে 1.84। এবার এই দশমিকের পরের অংশটা অর্থাৎ 84 কে আবার 0.84 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6.72। 6.72, আবার 72 কে 2 দিয়ে 2 করতেছি কেন, সরি, 8, 8 দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো হচ্ছে 5.76। আবার 0.76 কে 8 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে পাবো পাশে লিখি, তাহলে পাবো হচ্ছে 6.08। আবার এই 0.8 কে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে পাবো 0.64। আলটিমেটলি এটাও চলতেছে যেহেতু পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা আমরা অলরেডি বের করছি, এনাফ, এর বেশি আর করা লাগবে না। এক্ষেত্রে কি হবে, এটা হবে উপর থেকে নিচ পর্যন্ত। তাহলে এখানে আমরা নাম্বারটা কিভাবে সাজাবো, এই যে দশমিকের আগে যারা যারা আছে এদেরকে নিয়েই জাস্ট আমি নাম্বারটা সাজাবো। এবং একটা দাগ দিয়ে নিলাম, ওকে। তাহলে আমরা যদি উপর থেকে নিই, তাহলে আমাদের নাম্বারটা কি হচ্ছে, 0 1 6, দেন 5, দেন এখানে আবার 6, তারপর একটা 0, দেন ডট ডট ডট। এই হয়ে গেলো আমাদের অক্টালে কনভার্সন। এখানে একটা পয়েন্ট দিতে হবে, বা ফার্স্টে আমরা এটা লিখতে পারি যে 0.16560, যেহেতু ফার্স্টে জিরো দেওয়া না দেওয়া একই কথা। এই এই অংশটা থাকবে না, 0.23 জাস্ট, ওকে। আমাদের এটা কাউন্ট হবে হচ্ছে এই যে এই অংশটা থেকে, ওয়ানের এখান থেকে, কারণ এখান থেকে আমরা মাল্টিপ্লাই করাটা স্টার্ট করছি। এই জিরোটা হচ্ছে আগে 0.23 এর জিরোটা, এটা কাউন্ট হবে না। তাহলে আমাদের কাউন্ট হচ্ছে এই অংশটা থেকে, যেখান থেকে আমরা আর কি বেসটাকে মাল্টিপ্লাই করছি, বেস মাল্টিপ্লাই করছি এই জায়গায়। তাহলে আমরা নাম্বারটা কাউন্ট করবো এই ওয়ান থেকে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 0.16560। এই গেল হচ্ছে ডেসিমাল থেকে অক্টালে কনভার্সন। তো প্রসেসটা সেম, যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি সেম, আমরা হচ্ছে এই 8-এর জায়গায় 16 দিয়ে ভাগ করব, আর যেখানে আমরা 8 গুণ করতেছি সেখানে আমরা 16 দিয়ে গুণ করব। ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল। বাইনারি যে কোনো একটা নাম্বার নিই, দেখা গেল 1 1 0, 1 0 1 01.1101। ওকে, এটাকে এখন বাইনারিতে কনভার্ট করতে হবে। এখন বাইনারিতে যখনই কনভার্ট করার বিষয়টা আসবে, যেটাই থাকবে ম্যাথে এখানে, মানে যে অঙ্কই থাকবে, এটা হতে পারে 2 3 4, তারপর 8, মানে অক্টালের হতে পারে, আবার অন্য কোনো একটা বেজের হতে পারে, যে কোনো একটা বেজেরই হতে পারে, যেটাই হোক। যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, তাহলে আমরা কি করব, একই ফর্ম হবে বেসগুলাকে, এই বেসটাকে প্রতিটা কম্পোনেন্ট ভিতরে যে কয়টা নাম্বার আছে প্রত্যেকটার সাথে বেসকে গুণ করব। তাহলে এখানে কি হবে অঙ্কটা, 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2, আবার প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2, প্রত্যেকটার সাথে বেসটাকে গুণ করলাম। এবার হচ্ছে দশমিক কই ছিল, এই যে দশমিক, দশমিকের আগে যেটা থাকবে, দশমিকের এই যে আগে যেটা থাকবে, এটার সাথে গুণ আকারে যে বেসটা আছে সেটার পাওয়ার হবে 2। দশমিকের আগে কোনটা, এখানে হচ্ছে 1 0 1 1, দশমিকের আগে হচ্ছে এই ওয়ানটা, তাহলে এটার যে বেস যেটা গুণ করছি সেটার পাওয়ার হবে 0। এবার বাম দিকে সবগুলাতে পাওয়ার বাড়বে, 1 2
3 4। আর ডানে সবগুলোতে পাওয়ার কমবে, মানে মাইনাস হবে, -1, -2, -3, -4। এবার জাস্ট ক্যালকুলেটর দিয়ে হিসাব করলেই মানটা পাওয়া যাবে। এখানে হচ্ছে 16 প্লাস 0 প্লাস 4 প্লাস 0 প্লাস 1 প্লাস হাফ +1/4 +1/16। আলটিমেটলি পুরো নাম্বারটা আসছে হচ্ছে 21.8125। এটাই আমাদের অ্যান্সার। এবার যদি আমরা কোনো একটা অক্টাল নাম্বারকে ডেসিমালে নিই, 231 অক্টাল, এটাকে আমরা ডেসিমালে নিব, তাহলে কাজটা কি হবে? 2 × 8 +3 × 8 +1 × 8। এবার এখানে দশমিক তো নাই, লাস্টের নাম্বার হচ্ছে 1। তো ওয়ানের সাথে যে বেসটা গুণ করতেছি সেটার পাওয়ার 0 1, এখানে 2। তাহলে পুরোটা আসতেছে 64, 64 আর 2, এখানে হচ্ছে 128 যোগ 24 + 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 153। আবার যদি আমরা হেক্সাডেসিমাল কে করি তাহলে সেম প্রসেস। AB.CD, এটাকে নিব ডেসিমালে। A × 10, সরি, A × 16 প্লাস B × 16 প্লাস C × 16 প্লাস D × 16। এবার দশমিকের আগে কোনটা আছে? দশমিকের আগে হচ্ছে যে বি। বি এর সাথে যে বেসটা গুণ করছি সেটা পাওয়ার 0, এরপরটা 1, আর এবার সেটা -1 -2। তাহলে এখানে কি আসতেছে? এ তো হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। তো সেই অনুযায়ী আমরা এখন গুণ করে দিই, গুণ করে দিলেই মানটা পেয়ে যাব। এখানে হবে 160 প্লাস 11 প্লাস 12/16 প্লাস 13/16 স্কোয়ার। পুরোটা যোগ করে পাচ্ছি 171.8007। এটাই হচ্ছে অ্যান্সার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা দেখবো কিভাবে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে নাম্বার কনভার্ট করতে পারি। আমরা একটা বাইনারি নাম্বার নিই, নাম্বারটা হচ্ছে 1010111011.01101। তো এটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো এই টাইপের ম্যাথ থাকলে তখন আমাদেরকে এটা মনে রাখতে হবে, হেক্সাডেসিমালে থাকলে আমরা 4 বিট করে নিব, অর্থাৎ 4 ঘর করে এরকম চারটা চারটা করে আলাদা করবো। আমি করে দেখাচ্ছি। এই যে এখান থেকে যাই, যেখানে দশমিক, তো দশমিকের এখান থেকে শুরু করবো, 1 2 3 4, চারটা চারটা গ্রুপ করতেছি এই 4। এরপর ওয়ানের সামনে কিছু নাই, তাহলে এখানে আমি এক্সট্রা পরে কি করতে পারবো? 0 অ্যাড করতে পারবো। তাহলে এখানে হচ্ছে 0 0 1, এটা একটা গ্রুপ। 0 1 0 1, এটা একটা গ্রুপ। 1 0 1 1, এটা একটা গ্রুপ। তারপর দশমিকের পরে এই একটা গ্রুপ, 0 1 1 0। আর এই ওয়ানের পরে কিছু নাই, তাহলে আমি এখানে একটা 0 আবার অ্যাড করতে পারবো, যেহেতু দশমিকের পরে 0 দেওয়া না দেওয়া সেম। তাহলে 1 0 0 0। এই হচ্ছে আমার গ্রুপগুলো হয়ে গেল। এবার আমি কিভাবে এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করব? কনভার্ট করতে হলে আমাদেরকে একটা নাম্বার জাস্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে 8421। যখন আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করবো তখন আমরা এটার সাথে
ম্যাচ আপ করে নাম্বারটাকে কনভার্ট করব 8421, আর যখন আমরা অক্টালে কনভার্ট করব তখন আমরা শুধু 421 নিব। এটার আরো অনেক ব্যাখ্যা আছে, পুরোটা আমি ডিসক্রিপশন মানে ডিসক্রাইব করতেছি না, জাস্ট সহজে আপনারা জাস্ট ম্যাথ গুলো শিখে রাখেন, কনভার্সনটা বুঝে রাখেন, তার জন্যই জাস্ট বেসিক এই কথাগুলো বলে রাখতেছি। তো এখানে হচ্ছে 0001, আমি এটা নিচে 0001 বসাই, তাহলে আমি হেক্সাডেসিমাল কোন মানটা পেয়ে গেলাম? এটা হচ্ছে 1। এরপরটা কি আছে? 0101, তো নিচে বসাই 0101, ওয়ান আছে কই? ওয়ান আছে এই যে এটাতে আর এটাতে, এই দুটাকে যোগ করলে কত হচ্ছে? 5, তাহলে এটা হচ্ছে 5। এর পরের নাম্বারটা কি? 1011, 1011, এখানে হচ্ছে 8। ওয়ান যেখানে যেখানে সেগুলোকে যোগ করব, 8 পাইলাম, 2 পাইলাম, 1 পাইলাম, তাহলে এখানে হচ্ছে 11। হেক্সাডেসিমালের 11 কি? হেক্সাডেসিমালের 11 হচ্ছে বি, তাহলে এটা বি পয়েন্ট। এবার এখানে 0110, 0110, তার মানে এখানে 4 2 6। তারপরটা আবার 1000, এটা হচ্ছে 8, তাহলে আমরা টোটাল নাম্বারটা কি পাইলাম? নাম্বারটা হচ্ছে 15B.68 হেক্সাডেসিমাল। তো আশা করি এই জিনিসটা বুঝা গেছে। এবার আমরা দেখবো এই একই নাম্বারটাকে যদি আমরা অক্টালে নিই তাহলে কি হবে। ওকে, তো এবার যদি আমি অক্টালে নিই, তাহলে যেটা বলে রাখছিলাম 3 ঘর 3 ঘর করে নিব। এখান থেকে যাই, 3 ঘর জায়গায় একটা নাই, তাহলে আমি অ্যাড করতে পারবো 011, এটা একটা গ্রুপ। 01 একটা এক্সট্রা অ্যাড করলাম, এটা একটা গ্রুপ। এখান থেকে 3 ঘর 3 ঘর 3 ঘর, ওদের আর কোনো এক্সট্রা কিছু অ্যাড করা লাগবে না। তাহলে এখানে গ্রুপ হচ্ছে 011, আবার 011, আর এটা হচ্ছে 101, এই তিনটা গ্রুপ। এবার আমরা এটাকে কম্পেয়ার করবো 421 এর সাথে। এখানে আমার নাম্বারটা কি? 101, তাহলে 101, তাহলে এখানে পেলাম 4 আর 1 যোগ করলে এটা হচ্ছে 5। তারপর এটা হচ্ছে 011, তাহলে আমি কোন ঘরে পাচ্ছি? পাচ্ছি সেটা হচ্ছে 2 আর 1, 2 আর 1 যোগ করলে 3। এর পরেরটাও 011, তাহলে সেটাও 3। এর পরেরটাও 011, সেটাও 3। 010, এটা হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সারটা কি হইতেছে? 533.32। এই হলো আমাদের অক্টালে কনভার্সন এই নাম্বারটার। তো এই ছিল আমাদের মোটামুটি নাম্বার কনভার্সন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো রকম কনফিউশন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দাও। উফ, আজকে খালি মুখ জোড়া লেগে যাচ্ছে, কথাই বলতে পারছি না।